বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজভাবে চানা মশলার একটি রেসিপি, যেটা লুচি, পরোটা, ভাতের সঙ্গে দারুণ লাগে বন্ধুরা। তৈরি করা খুব সহজ। আর এই জন্য আমি প্রথমে 150 গ্রামের চানাকে বা ছোলার ডালকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। এবার এটাকে আমি 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। তারপর আমি একটা প্রেসার কুকারের মধ্যে উঠিয়ে নেব। সমস্ত ছোলার ডালকে আমি জল থেকে ছেঁকে উঠিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দেব 1 গ্লাস জল। জলটাকে দেওয়ার পর আমি একটু মিশিয়ে নেব হলুদ আর লবণটাকে দিয়ে, এটাকে ঢাকা দিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এবার গ্যাসটাকে আমি ধরিয়ে দিয়েছি। এবার 5টা আমি সিটি দিয়ে নেব, যেহেতু ছোলার ডাল একটু বেশি সময় লাগবে। আমার সিটি হয়ে গেছে। এবার প্রেসার কুকারটাকে নামিয়ে রেখেছি। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা সর্ষের তেল আর দিয়ে দিলাম গোটা মশলা, যার মধ্যে আছে লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে আর দু টুকরো তেজপাতা। এগুলো একটু নেড়ে চেড়ে আমি প্রথমে একটু ভেজে নেব। মিনিট খানিক ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি এইভাবে নাড়তে নাড়তে বাদামি কালার করে নেব। হ্যাঁ বন্ধুরা, একদম পুড়িয়ে ফেললে হবে না। এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুনের যেহেতু একটা গন্ধ থাকে, সেই জন্য এখানে আমি 2 মিনিট মতো এটাকে কষিয়ে নেব। মিনিট 2 আদা রসুনটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার টমেটোটাকেও আমি আদা রসুন পেঁয়াজের সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যেহেতু টমেটোরও একটা কাঁচা গন্ধ থাকে, সেই জন্য। আর এইভাবে কষাতে কষাতে আমি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। যেহেতু আমি আগে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি, সেহেতু অল্প দিলাম, আর লবণটাও আগে ব্যবহার করেছি, সেহেতু আমি একটু সাবধানে দিলাম। এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পরিমাণ মতো। এবার যে বাটিটায় আমি টমেটো পেস্টটা রেখেছিলাম, সেটাকে ধুয়ে দিয়ে দিলাম একটু জল। দেওয়ার পর সমস্ত মশলাগুলোকে আমি একসঙ্গে কষিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর এবার গ্যাসটাকে আমি কমিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আবারও মিনিট 3 আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, 3 মিনিট পর আমি ফিরে এলাম। আমার গ্যাসটা একটু কমানো ছিল। এবার একটু নেড়ে চেড়ে নেব, যাতে তলে পুড়ে না যায়। আর এইভাবে আমি নাড়তে থাকবো, আর যতক্ষণ না তেলটা সম্পূর্ণভাবে মশলা থেকে ছেড়ে যাবে, ততক্ষণ আমি এইভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার যে ছোলার ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে ছোলার ডালটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ছোলার ডালটা মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে আবারও আমি একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব। হ্যাঁ বন্ধুরা, 5-6 মিনিট পর আমি ফিরে এলাম। গ্যাসটাকে কিন্তু বাড়ালে হবে না, গ্যাসটাকে একটু কমিয়ে রাখতে হবে, যেহেতু মশলার টেস্টটা ছোলার ডালের মধ্যে প্রবেশ করবে, সেহেতু গ্যাসটাকে একটু কমিয়ে রাখতে হবে। দেখুন, ছোলার ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা। কাঁচা লঙ্কা আর ধনেপাতাটাকে আমি ডালের সঙ্গে আবারও মিশিয়ে নেব। আর গ্যাসটাকে আমি এখন বাড়িয়ে দেবো না, যেহেতু আমার রান্না শেষের দিকে, গ্যাসটা আমার কমানোই আছে। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে এই অবস্থায়, দেখুন এই ঘনত্বটাই আমি রেখে দেব, কারণ এটা যেহেতু আমার ভাত, রুটি, পরোটা যে কোনো যার সঙ্গেই খাবেন তার সঙ্গেই কিন্তু ভালো লাগবে। এবার এটাকে আমি সাইডে গ্যাসে নামিয়ে রাখবো। এবার আমি একটা তড়কা বানিয়ে নেব।
তার জন্য আমি প্রথমেই দিয়ে দেব তেল। এখানে আমি তেলের ফোড়ন দিয়েছি বা তড়কা দেব, আপনারা এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারেন। আর দিয়ে দিলাম গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর 2টো ছোটো এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি, সে 2টো দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার তরকাটা আমি দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দেব। আবারও একবার আমি অল্প আঁচে এটাকে একবার ফুটিয়ে নেব। আবারও মিনিট 2 আমি গ্যাসটাকে কমিয়ে নিয়ে ছোলার ডালটাকে তরকাটা দেওয়ার পর আমি ফুটিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এই ভীষণ মজাদার একটা সিম্পলভাবে মশলা ডালের রেসিপি, খেতে কিন্তু ভীষণ মজাদার। এবার আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। তারপর গরম গরম রুটি কিংবা লুচি কিংবা পরোটা কিংবা ভাতের সঙ্গে ভীষণ মজাদার একটি ছোলার ডালের রেসিপি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আর কাকে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে চ্যানেল